হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম RJ মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমাধারী হতে হবে। দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে আপনাদের CGPA থাকতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানী, CGPA-তে স্নাতক বা সমমানী ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। এবং 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন UDA কাম ডাটা প্রসেসর, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে আপনাদের দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন কোষাধ্যক্ষ, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমানী CGPA থাকতে হবে। 9 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। বাংলাদেশ ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট থাকতে হবে। 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 27টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 11 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন স্টোর কিপার, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 12 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ডাটা প্রসেসর, পদ সংখ্যা 29টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 13 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন LDA কম ডাটা প্রসেসিং, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 14 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখায় আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 15 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন LDA কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 16 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন LDA কম টাইপিস্ট, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 17 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরি কাম ক্যাটালগ, পদ সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমানী ডিগ্রি সহ বিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 18 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ক্যাশ সহকারী, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 19 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন স্কিল্ড ম্যান, পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 20 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী, পদ সংখ্যা 96টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। নভেম্বরের 13 তারিখ থেকে আবেদন শুরু এবং ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা জানবো যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 1 নম্বর পদের জন্য 168 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে এবং 2 থেকে 17 পর্যন্ত 112 টাকা জমা দিতে হবে। 18 থেকে 20 নম্বর পদের জন্য মোট 56 টাকা জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এ পর্যন্ত সমর্থ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।